ইউনূস সাহেবকে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। বন্ধুরা আমার, যেমনি ডক্টর ইউনূস সাহেব বুঝতে পেরেছিলেন যেখানে বৈষম্য হয়েছে অতীতে, তাই এই বৈষম্য দূর করতে হবে এবং কর্মকর্তা কর্মচারীদেরকে নবম পে স্কেল দিতে হবে। তাই আমি মনে করি যেরকম বিশেষ ভাতার মধ্যে বৈষম্য সৃষ্টি করেছিলেন, বৈষম্য নয় সমতা আনার জন্য দুইটা পাঠ করেছিলেন, কখনো এই বৈষম্যকে দূর করার জন্য একটা বৈষম্য মুক্ত পে স্কেল দেওয়ার জন্য অবশ্যই এখানে দুইটা পাঠ করতে হবে। এখানে 1:4 এই অবস্থা সৃষ্টি করতে হবে। 1:4 মানে হলো সর্বনিম্ন বেতন হবে 35,000 টাকা, সর্বোচ্চ 1,40,000 টাকা। আপনারা শুনলে অবাক হবেন। আপনারা দেখবেন আপনাদের পে স্লিপের মধ্যে লেখা থাকে টিফিন ভাতা 200 টাকা, অথচ দুপুর বেলা যখন প্রত্যেকটা অফিসে যাবেন তখন দেখবেন ঝুলানো আছে লাঞ্চ আওয়ার। এখানে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমাদেরকে টিফিন ভাতা দেওয়া হবে না, আমাদেরকে লাঞ্চ ভাতা দিতে হবে। যেখানে মাসে 200 টাকা দিত, সেখানে প্রতিদিন আমাদেরকে লাঞ্চ ভাতা 200 টাকা দিতে হবে। এবং এটা আমাদের সাথে ছল চাতুরি করা হয়েছে। যাতায়াতের জন্য আমাদেরকে মাত্র 300 টাকা দেয় প্রতি মাসে। এটা কি কোনো সভ্য জাতির পক্ষে সম্ভব? বাংলাদেশের যে কোনো শহরে এক জায়গার থেকে আরেক জায়গায় 10 টাকার বিনিময়ে কোথাও কি ঘুরা যায়? তাই এই সমস্ত বৈষম্যকে দূর করতে হবে। আমাকে 1500 টাকা দেওয়া হয় আপনার মেডিকেল ভাতা। এই মেডিকেল ভাতা আমি যদি আমার বাবাকে ডাক্তার দেখাই 1500 টাকা ভিজিট নিয়ে যায়, আমার মাকে আর আমি দেখাতে পারি না, বাবার স্ত্রীকে আমি দেখাতে পারি না, আমি নিজে আমি ডাক্তারের কাছে যেতে পারি না। এটা কোন ধরনের পে স্কেল, কোন ধরনের ভাতা, কোন ধরনের হাস্যরহস্য চলছে তা আমি জানি না। তাই শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নিকট আমার উদারত আহ্বান থাকবে, এই সমস্ত বৈষম্য দূর করে একটা সমতার মধ্যে এনে বিভিন্ন ভাতাগুলোকে সমন্বয় করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরা মনে আছে পদ্ম স্কিমের সময় সারা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় ছিল, সেই পদ্ম স্কিমের দাবিতে সমস্ত বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করা হয়েছিল। সেই সুবাদেই ফাঁসিবাদ সরকার পলায়নের সুযোগ সৃষ্টি হয়েছিল। আমরা সেই অবস্থায় যেতে চাই না। আমরা এইটুকু বলতে চাই, আমাদের যদি 10 থেকে 11 থেকে 20তম গ্রেডের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি হয় তাহলে অবশ্যই আমরা রাস্তায় নামবো। আপনারা মনে করতেছেন আমরা সংখ্যায় কম, আসলে আমরা সংখ্যায় কম না। আমরা প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে 6 জন করে আছি। দরকার হলে ভাই চাচা যেটা সবাইকে নিয়ে ঢাকা শহরকে অচল করে দেব। আমাদের দাবি মানতে হবে, আমাদের এই বৈষম্য দূর করতে হবে, আমাদের পেটের জ্বালা নিরাময় করতে হবে। আমাদের পেটের জ্বালা রেখে 20 কোটি লোককে কিছুতেই সেবা দেওয়া সম্ভব নয়। তাই আমাদের ক্ষুধা মিটানে আমরা এই 20 কোটি লোককে আমরা সমস্ত সেবা দিতে পারবো। বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে, আমরাও উন্নয়নের দিকে এগিয়ে যাব। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান পে কমিশনকে আমি অনুরোধ করব, বৈষম্য মুক্ত একটি পে স্কেল এই জাতিকে উপহার দিবেন। চিরদিন এই জাতি আপনাদের কথা স্মরণ করবে, অথবা চিরদিন আপনাদেরকে ঘৃণ হারে প্রত্যাখ্যান করবে। আপনারা কোনটা বেছে নেবেন সেটা আপনাদের দায়িত্ব। তবে এখানে পরিষ্কারভাবে বলতে চাই, আমার পেটে যদি খিদা থাকে তাহলে আমার সমস্ত সম্পদ নিয়ে, আমার সমস্ত শক্তি নিয়ে রাজপথে নামবো। রাজপথে আবার দাবি আদায় হবে। সকলকে রাজপথে নামার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই